রূপকথার গল্প হার মেনে যাবে, তবে ঘটনাটি একেবারেই বাস্তব। উত্তরপ্রদেশের নয়ডায় চাকরি করতে করতেই চলে প্রস্তুতি। কিসের প্রস্তুতি? ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি। কাজের অদম্য চাপের ফাঁকেই পড়াশোনা করতে থাকেন বর্তমানে বাঁকুড়া জেলার খাতড়ার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায়। এভাবেই ইউপিএসসির মতো অন্যতম একটি কঠিন পরীক্ষায় প্রথম প্রচেষ্টাতেই সাফল্য পেয়ে যান তিনি। শুধু সাফল্যই নয়, সর্বভারতীয় 20তম স্থান অর্জন করে তাক লাগান রীতিমতো। বেসরকারি সংস্থায় চাকরি করতে করতে কিভাবে পড়াশোনা চালানো সম্ভব? প্রথম প্রচেষ্টাতেই এতটা কঠিন পরীক্ষায় অসম্ভব ভালো ফল হলো কিভাবে? প্রতিটা প্রশ্নের উত্তর তিনি নিজেই দিলেন। তবে বলাই বাহুল্য, বর্তমানে বাঁকুড়ার খাতড়ায় মহকুমা শাসকের দায়িত্বে থাকা নেহা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাদবপুরে। পড়াশোনার ভিত্তিপ্রস্তর স্থাপন হয় কার্মেল গার্লস এবং সাউথ পয়েন্ট হাই স্কুল থেকে। এরপর আইআইটি খড়গপুর থেকে ইঞ্জিনিয়ারিং করেন তিনি। ইঞ্জিনিয়ারিংয়ের পাঠের শেষ বছর 2018 সাল থেকে তিনি শুরু করেন ইউপিএসসির প্রস্তুতি। যদিও আইআইটির ক্যাম্পাসিংয়ে চাকরি পান একটি বেসরকারি সংস্থায়, চাকরি প্রত্যাখ্যান না করে চলে যান নয়ডায় চাকরি করতে। তবে চাকরিতে ঢোকার আগেই তিনি মনস্থির করেছিলেন ইউপিএসসি পরীক্ষায় বসার কথা। এমনটাই জানিয়েছেন মহকুমা শাসক নিজেই। মানে কলেজে যেরকম ওই পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু টাইমে পড়াশোনা স্টার্ট করি, তো আমার ভীষণই ইন্টারেস্টিং লাগতে শুরু করে সাবজেক্টগুলো, এবং তখন আমি আস্তে আস্তে ডিসাইড করি যে আমি এই এক্সামটাকেই ভালো করে দেওয়ার মানে মনস্থির করি। তো ইন দ্য মিন টাইম আমার একটা জব অফার ছিল হাতে, তো সেই জবটাকে আমি প্রত্যাখ্যান করি না এবং আমি সেই জবটাকে নিয়ে আমি নয়ডা চলে যাই। তো সেই নয়ডাতে গিয়ে আমি ওখানে মানে জবের সাথে সাথে একটা প্রাইভেট আইটি সেক্টরে কাজ করতে করতে আমি প্যারালালি প্রিপারেশন নিই পরীক্ষার, এবং দীর্ঘ 1.5 বছর এইভাবেই আমার চলে, মানে এক সাইডে জব এবং এক সাইডে পরীক্ষার প্রিপারেশন। ইউপিএসসি গোটা ভারতবর্ষ তথা পৃথিবীতে একটি অন্যতম কঠিন পরীক্ষা। সেই পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিলেন তিনি? এই প্রসঙ্গে মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় জানান, প্রতিদিন সকালে পড়াশোনা করতেন তিনি। অফিস যাওয়ার আগে যেটুকু সময় পেতেন কাজে লাগাতেন পড়াশোনা করে। ছুটির দিনগুলিতে চলত পুরো দমে প্রস্তুতি। সপ্তাহ জুড়ে পড়াশোনার বেশিরভাগটাই তিনি অফিস যেতে যেতে এবং অফিসে লাঞ্চ টাইম করতেন, সেই সময় পড়াশোনা করতেন। পড়াশোনার কাজে মোবাইলের ব্যবহার করেছেন তিনি। খবরের কাগজ পড়া থেকে বিভিন্ন বই পড়া, ক্লাস করা, এই সবই হতো মোবাইলের মাধ্যমে। সেই দিনগুলো মনে করতে গেলে আমার একটা রাফ শিডিউল এরকম ছিল যে এরকম সকালবেলা উঠে একটু পড়াশোনা, তারপরে আবার অফিসে গিয়ে লাঞ্চ ব্রেকের মাঝখানে, অফিসে কমিউটিংয়ের টাইমে, যাতায়াতের টাইমে কিছুটা মোবাইল থেকে নিউজ পেপার পড়া। তো এইভাবে ম্যানেজ করি এবং ফাইনালি আমাদের ইউপিএসসি যে 3টে ধাপে পরীক্ষাটা হয়, মানে প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ। তো প্রিলিমস আমাদের হয় প্রায় জুন 2019 মাসে, এবং তখন আমি আমার ফার্স্ট অ্যাটেম্প্ট থাকে, এবং আস্তে আস্তে মেন্স হয় এবং ইন্টারভিউ হয়। ইন্টারভিউ হতে হতে ফেব্রুয়ারি 2020। তো তখনই আর কি আমাদের মানে আমার ফার্স্ট অ্যাটেম্পটে এটা ক্লিয়ার হয় এবং আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 20। ইউপিএসসি পরীক্ষায় ইচ্ছুক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি জানান, যে কোনো স্নাতক করা থাকলেই ইউপিএসসি পরীক্ষা দেওয়া যায়। সঠিক পরিশ্রম এবং নিয়ম মেনে প্রস্তুতি চালাতে হবে। এছাড়াও প্রস্তুতিটা উপভোগ করার পাশাপাশি কী ফল হবে সেই চিন্তা মাথায় না আনলেই প্রস্তুতির মাত্রা বাড়বে বলেই জানিয়েছেন মহকুমা শাসক নিজে। যেরকম আমার কমপ্লিটলি সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড ছিল, যদিও এক্সামে মোর আর্টস ডিমান্ডিং সাবজেক্টস থাকে, তো তার মানে এটা নয় যে এই সাবজেক্ট নিয়ে পড়তে হবে, এরকম না, যে কেউ দিতে পারে যদি প্রপার কনসেন্ট্রেশন আর রাইট স্ট্র্যাটেজি থাকে প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে দু একটা টিপস যেটা বলা যায়, যে প্রথমত হচ্ছে যে একটা লেয়ার্ড অ্যাপ্রোচ রাখতে হয়। মানে আগেই খুব ডিফিকাল্ট সাবজেক্টগুলোকে না পড়ে একটু যেগুলো ভালো লাগে পড়তে সেইটা। আর দ্বিতীয়ত হচ্ছে এটাই যে পুরো এক্সামটার মধ্যে দিয়ে কখনোই রেজাল্টের কথা ভাবতে নেই। অর্থাৎ মানে আমি পাস করব কি ফেল করব, আমি ইউপিএসসি ক্র্যাক করব কি করব না, এইটা ভাবলে কিন্তু আমাদের মানে এফিসিয়েন্সি কমে যায় পড়াশোনার। 2024 সালের নারী দিবসের আগেই বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায়ের ইউপিএসসির জার্নিটা বাঁকুড়া, প্রত্যন্ত জঙ্গলমহল এবং পশ্চিমবঙ্গের যুব সমাজকে পরিশ্রমের পথে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে বলেই আশা করা যায়। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।